হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলি, ব্লগটা শুরু করেছিলাম একটা শুক্রবারে, বাট শেষ করতে পারিনি। শনিবার দিন আবার কন্টিনিউ করেছি। চিনি স্কুলে যাবে, আঙুর ফল, আঙুর ফল, আপেল আর শশা কেটে ধুয়ে দিলাম। সাথে খেয়ে যাবে চিড়ে আর খই ধুয়ে রেখেছি, কলা দিয়ে মেখে দেবো। ওই গণেশ স্টোর থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম, যে লঙ্কাগুলো এখানে সবসময় পাওয়া যায় না। সেখান থেকে কিছু লঙ্কা বেছে পাকিয়েছিলাম, পেকে যাওয়ার পরে বীজ ফেলেছি। দেখো অনেক গাছ উঠেছে। জানি না ফাইনালি লাস্ট অব্দি কটা গাছ বড় হবে বা ঠিকঠাক থাকবে, যাই হোক দেখা যাবে সেটা। সামনে হোলি আসছে, আর সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগে। আর এদিকটা একটু কুয়াশাও জমে, একদম আইসুদিং একটা মানে জিনিস দেখা যায় সিন। এদিকটায় দেখাচ্ছি তোমাদের। তার আগে বলি, আমরা না পুরী যাচ্ছি, জানো তো। যারা আমার অনেক প্রথম দিক থেকে ভ্লগ দেখেছো, 2023-এ আমাদের বাড়িতে আমাদের এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ এসেছিল। ওর ওয়াইফ অনেকটাই ছোট আমার থেকে, বোন হয় সম্পর্কে। আর বন্ধু হচ্ছে সন্দীপের বন্ধু। সন্দীপের সাথে একদম ছোটবেলা থেকেই একই জায়গায় বাড়ি, বড় হয়েছে। তো এখন ওরা আলাদা জায়গায় ফ্ল্যাট কিনে চলে গেছে, একদম ভাই ভাই যাকে বলে। তো ওর বাবাকে আমরা মামা বলে ডাকি। মামার অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, কখনো অসুস্থ হচ্ছিল, হসপিটালে ভর্তি হচ্ছিল। তারপরে বুগুন সায়নীর মেয়েও হয়েছে, ওদেরও 6 মাস হয়নি বলে কোথাও বেরোতে পারছিল না। ওদের অন্নপ্রাশনে আমরা যেতে পারিনি, 2 তারিখে ছিল। অ্যাকচুয়ালি সন্দীপকে বলেছিলাম তোমাদের একটা নতুন প্রজেক্টে আছে, সেটা দেখছে, সাথেও 2টো টিম হ্যান্ডেল করছে। তো সেক্ষেত্রে ছুটি ছাটা নিয়েও একটু ঝামেলা হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে যাব ভাইজ্যাগ। সেই প্ল্যানটাকে ড্রপ করে দিয়েছি। দিয়ে ওরাও পুরী যাচ্ছে, তো আমরাও এখান থেকে পুরী যাচ্ছি। রাইয়ের সাথে দেখাও হয়ে যাবে, ওকে গিফটটাও দিতে পারবো। আগের দিন যে সিলভারের স্পুন আর বাটিটা নিয়েছিলাম, ওটা রাইয়ের জন্যই নিয়েছিলাম। রাই হচ্ছে শাইনি আর বুগুনের মেয়ের নাম। তো অনেকদিন হেয়ার কাটিং করা হয় না, তাই একটু লুকটা চেঞ্জ করার জন্য হেয়ার কাটিং করলাম। আমার আইসিআইসিআই ব্যাংকে আগে স্যালারি অ্যাকাউন্ট ছিল, মানে যখন আমি জব করতাম ওখানে না, আমার একটা ট্যাক্স সেভিংসের জন্য পিপিএফ অ্যাকাউন্টও ছিল, আর একটা ক্রেডিট কার্ড ছিল, যেটা এপ্রিল মাসে ক্লোজ করবো। আর ফেসবুকের পেমেন্টও এসেছিল। এই সমস্ত কিছু মিলিয়ে আমার আইসিআইসিআই ব্যাংকে বেশ কিছু কাজ ছিল, সেটাকে মিটিয়ে হেয়ার কাটিং করে একবারে চিনিকে নিয়ে বাড়িতে আসলাম। চিনির স্কুল ছুটির টাইম হয়ে গেছিলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ কিছু গোছানো গাছানো কমপ্লিট করলাম। বাট হয় না, কোথাও যাওয়ার সময় দেখবে সব তো আর একবারে গোছানো যায় না, কিছু জিনিস পরের দিনের জন্যও থেকে যায়। এটা হচ্ছে স্যাটারডে। চিনি জানি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে অল্প করে, এখন মিড মর্নিংয়ে ফ্রুটস খাচ্ছে। আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা আবার ফ্রাইডে নাইট একটু লেট করে শুয়েছিলাম। নেটফ্লিক্সে একটা ডাব্বা কার্টেল বলে ওয়েব সিরিজ এসছে, ওটাকে দেখে শুয়েছি। তো রান্নাবান্না তো ঝামেলা করছি না, কারণ খুব একটা বেশি বাজার টাজার করিনি, এসে বাজারে যাব। আজকে এখানে মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে সিদ্ধ করা ছিল, ঘি, পেঁপে আলু সিদ্ধ, অমলেট আর শশা। সেম লাঞ্চই 3 জনের ছিল। তো ভাতটা গরম ছিল, সন্দীপ ওকে মেখে দিচ্ছি, টুকটুক করে খাচ্ছে। আমি যাবো স্নানে, আজকে আমার স্নান করতে লেট হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন কিন্তু রোববার, আর আমরা ট্রেনেই যাচ্ছি। যখন আমি সন্দীপ দুজনেই, মানে সন্দীপ তো এখনো জব করে, আমিও যখন জব করতাম না, ছুটি ছাটার অসুবিধা হলে আমরা কোথাও যাওয়ার থাকলেই আমরা ফ্লাইটে যেতাম। এখন যেহেতু আমার আর ছুটি ছাটা নিয়ে, আর আমারই মেন ছুটি ছাটা নিয়ে প্রবলেম হতো, ছুটি ছাটা নিয়ে প্রবলেম হতো বলেই ফ্লাইটটা চুজ করতাম। তো এখন কি হয় দেখবে, ফ্লাইটের ফেয়ারটা না অনেকটা হাইও থাকে। আর ফ্লাইটটা যদি তুমি ওটাকে ট্রেনে কনভার্ট করো, হ্যাঁ টাইম বেশি লাগে, কিন্তু বেশ বাজেটের মধ্যে একটা ব্যাপার চলে আসে। যাই হোক, এরকম গিফট আর সিলভারের বাটিটা প্রথমে এমনি নিয়েছিলাম, তো ভাবলাম গুঁতো গাঁথা লাগলে বেঁকে যাবে, তাই একটা হার্ড বক্সে ভরে নিচ্ছি। তার সাথে রাইসোনার জন্য এরকম একটা উলেন বিকিনি সেট, হেয়ার ব্যান্ড, সানগ্লাস অর্ডার করেছিলাম, সেগুলোও বক্সে ভরলাম। সাথে একটা গিফটের ব্যাগও নিয়ে নিচ্ছি, যখন দেখা হবে তখন দেবো। তো ওই কারণেই আমরা ভাইজ্যাগ তো পরেও ঘুরতে পারবো, ওদের সাথেও দেখা হয়ে যাবে। আর আমাদের সাথে ওদের খুব ভালো সম্পর্ক, তো অনেকদিন বাদে দেখাও হয়ে যাবে। রাইকেও প্রথমবার দেখবো, তো ঘুরেই আসি। আর আমি এর আগে কখনো পুরী যাইনি, জানো তো। বলে না, ভগবান না ডাকলে কোথাও যাওয়া হয় না, ঠিক একদম। দেখো, কলকাতা থেকে কোনোদিন পুরী গেলাম না, হায়দ্রাবাদ থেকে আমি পুরী যাচ্ছি। যাই হোক, পুরীর ব্লগগুলো দেখো, বাকি কথা আরও তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে।